হাই ফ্রেন্ডস, দেখো আমার সেই কসমস ফুলগুলো যেগুলো আমি আগের দিন একটা ভিডিওতে মিনি ব্লগে তোমাদেরকে দেখালাম যে অনেকগুলো কসমস ফুটেছে। তার মধ্যে সবথেকে বড় ছিল কিন্তু এই কসমসের পাশে এটা, আর এটা কিন্তু এখন মূর্ছে গেছে, মানে কসমসটা ফোটা হয়ে গেছে, অনেক দিন থাকলো প্রায় 4 দিন, তারপর কিন্তু ও শেষ হয়ে গেছে ওর এনার্জি। এবার আছে হচ্ছে এরা। তো আমার কসমসের মধ্যে এখানে দুটো কালার আছে, এই একটা কালার আর এই একটা সাদা, খুব সুন্দর কালার। এই কালারটা আমার খুব ফেভারিট। এই দেখো সাদা, এখানেও ফুটেছে একটা, আর ম্যাক্সিমাম কালারগুলো কিন্তু পিঙ্ক ফুটেছে, তার মধ্যে এই একটা ইউনিক কালার, পিঙ্কের মধ্যে আবার ডিপ পিঙ্ক। তো কসমস আমি এর আগে ফুল কোনোদিন দেখিনি, তো আজকেই দেখলাম, আর মানে এবারই দেখলাম প্রথম। আর আমার এখানে সব গাছগুলোতেই প্রায় জল দিতে হবে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে আমার সেই লাগানো এই গাছটা, যে গাছটা হচ্ছে কলিয়াস ভ্যারাইটির একটা গাছ। তো এই কলিয়াসের মধ্যেও কিন্তু ফুল এসছে, দেখো কি সুন্দর পার্পল কালারের ফুল, সুন্দর না? কিন্তু এটা পিঁপড়ের আবার খুব পছন্দের খাবার। তো এই যা, আর এই যে পুরোনো আমার চন্দ্রমল্লিকাটা, সেটাও ফুল দিয়েছে পুরো হলুদ কালারের। তো আমি এখান থেকে চেষ্টা করব যে কিছু তারা গাঁদা ফুল তুলে নিয়ে যাব আমার গোপালকে দেওয়ার জন্যে। আর এখানে কিছু ফুল আজকে কাটিং করব, যেরকম এই গোলাপটা অনেক দিন হয়ে গেছে, আর ওর প্রায় সব পাপড়িগুলি নষ্ট হয়ে গেছে, তো ওকে আমি কাটিং করে আজকে কিছু খাবার দিয়ে দেবো। আর গোলাপ যেহেতু খুব হাই ফিডার গাছ হয়, তো ওদেরকে কিন্তু খাবার প্রায়ই দিতে হয় কম বেশি। তো আমি যার জন্য আজকে আবার গাছগুলোর মাটিগুলোকে আলগা করে অল্প করে খাবার দিতেই থাকবো। যেহেতু সব গাছই কম বেশি ফুল দিচ্ছে আমাকে, তো সব গাছকে আমার কম বেশি খাবার দিতেই হবে। গাছের হাইট হিসাবে আর গাছে কীরকম ফুল হচ্ছে সেরকম হিসাবে কিন্তু আমি খাবার দেবো। আর এই খাবার দেওয়ার টাইমটাতে আমি কিন্তু দেখিয়ে দেবো যে কী কী খাবার দিচ্ছি। বেশি কিছু না, কিছু মিক্স খাবার দিয়ে দেবো, আর কিছুই না। তো এখন রাখছি, মিনি ব্লগটা এখানে শেষ করছি। পরের মিনি ব্লগে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কীরকমভাবে তোমরা এই গোলাপ গাছগুলোকে খাবার দিতে পারবে।